শোনো মা, তোমাকে মোটের উপর একটা কথা বলি, তুমি যদি এই সংসারে আগের মতো আর না থাকো, মানে এরকম মুখ ভার করে থাকো, তাহলে কিন্তু আমি বলছি, আমি 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 হাত তুলে দিচ্ছি, আমি আর এই সংসারের কোনো ভালো মন্দ কোনো কিছুতেই আর মাথা ঘামাবো না। না না না, তুমি ছিলে এই সংসারের চালিকা শক্তি, তোমার জোরে আমরা সবাই জোর পেতাম। তুমি এই সংসারে আমাদের সবাইকে একটা সুতোয় বেঁধে রেখেছিলে, নইলে সংসারটা কবেই টুকরো টুকরো হয়ে যেত। এটা আর যেই ভুলে যাক মা, আমি তো ভুলতে পারবো না। আমি তো সংসারের সব দায়িত্বটুকুই পালন করছি বাবা, শুধু শুধু একটা বেলা ঘর থেকে বেরোয়নি। না না, যদিও জানি যে যার স্বামীর রোজগার কম তার স্ত্রীর মন খারাপ বা শরীর খারাপের অজুহাতে ঘরে বসে থাকা মানায় না। আমার খুব ভুল হয়ে গেছে বাবা, আমি আমি ক্ষমা চাইছি। আমি আমি আর এরকম ভুল কখনো করব না। বড় বৌমা, তোমার এই বুড়ো ছেলেটা তো তোমার কাছে কোনোদিন বড় কোনো কিছু চায়নি, আজও সে চায় না। তাকে তুমি এত বড় আঘাতটা দিতে পারলে? আমি তো আপনাকে আঘাত দেওয়ার জন্য কথাটা বলিনি বাবা, যা সত্যি আমি শুধু সেটুকুই বলেছি। বড় বৌমা, ও বড় বৌমা, আমি মানছি আমি একটা অন্যায় করেছি, এমন গরিব অন্যায় সচরাচর কেউ করে নেকো, কিন্তু এ কথাও তো ঠিক, এমন অন্যায়ও কি করেছি যার জন্য তুমি আমাকে ক্ষমা করতে পারবে নেকো? তাছাড়া আমরা তো তোমার কাছে ক্ষমা চেয়েছি, তাই না? বড় হয়েও বারবার তোমার কাছে মাথা নিচু করেছি, কিন্তু অন্যায় করেছি বলেই না মাথা নিচু করেছি। কিন্তু তুমি তো কারোর সঙ্গে কথাই বলছো না, নিজের কাজই করে যাচ্ছ। আর ভোম বলো কারোর সঙ্গে কোনো কথা বলছে না। তোমরা যদি আমাদের সঙ্গে এমন ব্যবহার করো তাহলে কি আমরা বাঁচবো বলো? বলো না, তুমি বাঁচবো? আর তাছাড়া আরেকটা কথা, অন্যায় তো করেছি আমি আর ছুটি, তোমার শ্বশুর মশাইকে এর মধ্যে টানছো কেন? সে তো এর মধ্যে ছিল না, আমাদের অন্যায় দায় তার উপর দিচ্ছ কেন তুমি? দেখো না, সে মানুষটা খাচ্ছে না, ঘুমোচ্ছে না, সারা রাত খাটের উপর বসে আছে চোখ মেলে। হ্যাঁ, কি করি বলো দেখিনি? হ্যাঁ, কি করলে তোমার আর ভোমলের রাগ আমাদের ওপর থেকে কমবে? বলো না, তোমার পায়ে ধরে আমি ক্ষমা চাইছি, তাতে কমবে কি? কমবে কি? হ্যাঁ, অনেক তো হয়েছে মা, আর আমাকে অপমান নাই বা করলেন কেন? আপনারা সবাই মিলে আমাকে অপরাধী করার জন্য উঠে পড়ে লেগেছেন, আমি বুঝতে পারছি না। তা কি করব? কি করব? তোমার মুখে কোনো হাসি নেই, কোনো কথা নেই, একটা ওই যন্ত্রের মতো সংসারে সব কাজ করে যাচ্ছ। তাছাড়া কয়েকদিনের মধ্যে তো এই বাড়িতে বিয়ে লাগছে, মিনু কালকেই বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, কদিনের মধ্যে বউ হয়ে এ বাড়িতে আসবে। সেখানে বৌমা তুমি যদি মনমারা হয়ে সারা বাড়িতে ঘুরে বেড়াও তাহলে বাড়ির প্রাণটাই তো চলে যাবে। আর বিয়ে তো আর কারো হচ্ছে না, তোমার ছোটনের বিয়ে হচ্ছে, এটা খেয়াল রেখো। এখন দেখো না, তোমার ছোটনের বিয়ে, তোমার ছোটনের বিয়ে করে বড় বৌদির কানের কাছে কত গান গাইতেছে। বলি হ্যাঁ গো, এখন ছোটনের বিয়ে করে বড় বৌদিকে জপালে কি হবে? হ্যাঁ, তোমাদের ছোটন সেও তো আমার 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 বড় বৌদিকে অপমান করতে ছাড়েনি গো। কম কথা শুনেছে না কম ভুল বুঝেছে? হ্যাঁ, হয়েছে হয়েছে, তোমাকে ভাষণ দেওয়ার জন্য কেউ ডাকেনি গো, তোমার মুখ একটু বন্ধ করে রাখো দেখিনি। কে
কেন এলো বুড়ি? হ্যাঁ, মুখ বন্ধ করবো কেন? কেন 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 এলো? মুখ বন্ধ করবো কেন? আমি কি অঞ্জনা রানী শুধু নন্দিনী রায়বাগিনী? শুধু নন্দিনী রায়বাগিনী অঞ্জনা রানী? আমি হলুম গে অঞ্জনা রানীর মেয়ে। পেটে ধরেনি তো কি হচ্ছে? শুধুমাত্র পেটে ধরলে মেয়ে হয়, নাহলে হয় না গো? ও বাবা, বলো না বলো না, পেটে না ধরলে মেয়ে হয় না? বলো, দাও দেখিনি এই বুড়ির মগজে ঝমা করছে। ধরো। তাছাড়া সোনা জেঠিমা, জেঠিমা তোমরা যেমন চাইছো মানে বড় বৌদি সব ভুলে গিয়ে একদিনের মধ্যেই আবার আগের মতো হয়ে যাবে, সেটা তো হয় না। বড় বৌদিও তো মানুষ, তাকেও তো একটুখানি সময় দিতেই হবে, তাই না? বাবা বাবা আপনারা দুঃখ পাবেন না। আমি সত্যি আমি খুব চেষ্টা করছি। আমি সত্যি চাই আবার আগের মতো সহজ হয়ে যেতে, আবার সবাইকে জড়িয়ে ধরে এই সংসারে বাঁচতে। কিন্তু আবার এই কথাও বলছি আপনাকে, আমি হাজার চেষ্টা করেও মনটাকে বসে আনতে পারছি না বাবা। আমার কানে সারাক্ষণ এই কথাগুলো বাজছে যে আমার স্বামীর রোজগার কম বলে আমি ঠাকুরজিকে খারাপ পথে নামি। বাবা, বাড়িতে একটু স্বাভাবিক কথাবার্তা বলা যাবে না? বাড়িতে একটা বিয়ে, কাল পরশু থেকে আত্মীয় স্বজনে ভরে যাবে বাড়ি, আর তখন থেকে খালি একই কথা শুনে যাচ্ছি। একই কথা, সেই কথাগুলো কেন হচ্ছে? ভাল লাগছে না, বিশ্বাস করো বাবা, একদম ভাল লাগছে না। কতক্ষণ ঘর বন্দি হয়ে থাকবো বলো তো? কতক্ষণ? কান ঝালাপালা হয়ে যাচ্ছে বাবা। শুভ, তুমি তোমার বড় বৌদির কাছে ক্ষমা চেয়েছো? ক্ষমা? ক্ষমা শব্দটা কখনো শোনোনি বলে মনে হচ্ছে। না 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 না, ক্ষমা টামা কোনোদিন শোনেনি গো, কোনোদিন শোনেনি। এখন তো এটা আবার নতুন ফ্যাশন হয়েছে। হ্যাঁ, মেয়ের দাদা যেই আসবে অমনি মেজগিন্নি তার পাশে এসে এমন করে দাঁড়াবে। মেয়ের দাদা হলেন মন্দির আর মেজগিন্নি হলেন মন্দিরের ঘন্টিটি। দেখো মন্দির এসে দাঁড়িয়েছে, অমনি ঘন্টি নাচতে শুরু করে দিয়েছে। তার সে তুমি যাই বলে পারি, তোমার কথা আগেও কোনোদিন ধরিনি, আজও ধরছি না। তা না হলে যা হয়েছে, দিদিভাইকে আমরা যা বলেছি তোমার কথা ভেবেই তো বলেছি। তোমার ওপর অন্যায় করা হয়েছিল সেই জন্য বলেছি। এখন তুমি 360 ডিগ্রি ঘুরে গেছো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তার জন্য আমরা কেন ক্ষমা চাইতে যাব? আমরা এমন কোনো কাজ করিনি যে ক্ষমা চাইতে হবে। যা কথা শুনেছি সেই ভিত্তিতেই কথা বলেছি। থামো মেজ বৌমা, চুপ করো। তাছাড়া একটা কথা তো আমি বুঝতে পারছি না মেজ বৌমা, আমার মেজের ছেলে কি বোবা হয়ে গেছে? যখনই তাকে কিছু বলা হয় তার জবাব তুমি দাও। মা যেই জবাব দিক না কেন, কথাটা তো সত্যি। এখন তো দেখতে পাচ্ছি আমে দুধে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা তো আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি দেখছি। অথচ সেদিন তো আমাদের কথাটা বলার পেছনে কোনো স্বার্থ ছিল না। আর এরকমও নয় যে কথাটা শুধুমাত্র আমরা একা বলেছি। পার্থক্যটা কোথায় জানো? বাড়ির আর 5 জনের সঙ্গে তোমাদের পার্থক্য হলো তোমরা অন্যায় করেও ক্ষমা চাইতে শেখোনি, যেটা আর 5 জন শিখেছে। না 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 না, আমার কাছে কাউকে ক্ষমা টমা চাইতে হবে না বাবা। আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ। আমি কাউকে ক্ষমা করার মতো কেউ না। শোনো মা, তুমি যতক্ষণ না তোমার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ছো, আমার তো কোনো ভরসা পাচ্ছি না ছোটনের বিয়েটা সুষ্ঠুভাবে হবে বলে। বলতে গেলে ঠাকুরপো, আমাদের বাড়িতে কিন্তু এই শেষ কাজ। রুমি তো বিয়ে থা করবেই না বলে দিয়েছে, বাইরে গেছে লেখাপড়া শিখতে। যদি কোনোদিন তার বিয়ের ইচ্ছে হয়,
হ্যাঁ, সেদিন হয়তো আমরা বেঁচেই থাকবো না।